কেমন আছো? সংসার কেমন চলছে? সংসার ভালোই চলছে আপা, কিন্তু মনটা খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? আর বলো না, আমার খালামণির না ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। কোন স্টেজে আছে? প্রাথমিক পর্যায়ে আছে আপা। তাহলে সমস্যা নেই, খালামণি দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে তুমি সাবধানে থেকো। আমি কেন সাবধানে থাকবো? আমার তো কিছু হয়নি। খালামণির যেহেতু ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তুমিও সেই ঝুঁকিতেই আছো কি? কি বলেন আপা? ব্রেস্ট ক্যান্সার কি বংশগত কোনো রোগ? 5 থেকে 7% ব্রেস্ট ক্যান্সার রোগীর ক্ষেত্রে এটা বংশগত রোগ হতে পারে, যেটা বোঝা যাবে যে একটা ফ্যামিলিতে অনেকের ব্রেস্ট ক্যান্সার রয়েছে, অথবা কোনো পুরুষ পরিবারের তার যদি ব্রেস্ট ক্যান্সার হয়, অথবা ব্রেস্ট ওভারি ক্যান্সার কম্বিনেশন বা বিভিন্ন রকমের ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিতে এগুলো যে কোনো একটা হিস্ট্রি যদি থাকে, সেখানে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা পারিবারিকভাবে চলে আসে, যেটাকে বলি জেনেটিক মিউটেশন রিলেটেড ব্রেস্ট ক্যান্সার, যেটা কিনা টোটাল ব্রেস্ট ক্যান্সারের 5 থেকে 7% মোটে। ভিউয়ার্স, 15 বছরের পর থেকে প্রতিটি মেয়ের জীবনে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি শুরু হয়। তাই 15 পর থেকে প্রতিটি মেয়ের উচিত ব্রেস্ট স্ক্রিনিং করানো। আর পরিবারে যদি এই সমস্যা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর বাংলাদেশে অন্তত 13,000 নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে মারা যাচ্ছেন অন্তত 7,000 নারী। অথচ দ্রুত শনাক্ত করা গেলে মৃত্যু হার অনেকটাই কমানো সম্ভব। লজ্জা বা ভয় নয়, বাঁচতে হলে অবশ্যই জানতে হবে।